আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, 2024-এর হজযাত্রায় 17তম পর্বে এবং তায়েব ভ্রমণের 3য় পর্বে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আনোয়ারুল হক। আজকে আমরা মূলত আবদুল্লাহ মসজিদ ভিজিট করব এই পর্বে, সেটাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। প্রত্যেক দেশেই কিছু না কিছু সুইটেবল এরিয়া আছে। আমাদের যেমন পার্বত্য চট্টগ্রাম, সিলেট বাংলাদেশ, পাহাড় বন, প্রাকৃতিক সৌন্দর্য। এরকম সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য হলো এই তায়েফ শহর। আবহাওয়া সুন্দর, আবার দূরে, যেহেতু আবহাওয়া সুন্দর, আবার বহুত দূর আছে। তায়েফ হাসলে এই মুহূর্তে আমরা তায়েফ শহরের ভিতরেই অবস্থান করছি। দুপাশের রাস্তার দুপাশে সারি সারি স্থাপত্যকর্ম, সুন্দর রাস্তা এবং আধুনিক তায়েফ শহরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি, সেটাই দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। সুন্দর সবুজে সুশোভিত এই প্রকৃতির ভিতর মাঝে মাঝে পাহাড় দৃশ্য চোখে পড়ছে। পাহাড়ি দৃশ্যের ভিতরে সাজিয়ে রাখা হয়েছে সুন্দর সুন্দর আধুনিক পার্ক এবং নানান রকমের স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে। প্রিয় ভিউয়ার্স, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের এই ঐতিহাসিক শহরটিকে বলা যেতে পারে একটি অন্যতম শান্তির শহর, আধুনিক শহর। আপনারা জানেন যে এটা কম বেশি প্রায় 100 কিলোমিটার দূরে মক্কা নগরী থেকে। আমরা এখানে ঘুরতে এসেছি। এই শহরের কিন্তু শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই যে সীমাবদ্ধ সেটা কিন্তু নয়, অনেক ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। তায়েফ শহরে সৌদি আরবের একটি অন্যতম পর্যটন ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও পরিচিত। এখানে রয়েছে গুরুত্বপূর্ণ ধর্মীয় নিদর্শন, একটি মসজিদ, আবদুল্লাহ মসজিদ, যার গৌরবময় ইতিহাস রয়েছে। আমরা আপনাদেরকে সেখানে কিছুক্ষণ পরে নিয়ে যাব ইনশাল্লাহ। তবে আমি এই মুহূর্তে একটু সংক্ষেপে এই মসজিদটি সম্বন্ধে আপনাদেরকে একটু বলতে চাই। ধারণা করা হয় এই আবদুল্লাহ মসজিদটি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অথবা তার বংশধরেরাই নির্মাণ করেছিলেন। তাই এই মসজিদটির নামকরণ করা হয়েছিল আবদুল্লাহ মসজিদ। অবশ্য কেউ কেউ বলেন এই মসজিদটি হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর নামেও হতে পারে, যিনি বিভিন্ন স্থানে মসজিদ নির্মাণের সাথে জড়িত ছিলেন। আসলে সুস্পষ্টভাবে কোনো ইতিহাস প্রতিষ্ঠিত নয়। আমরা যেটুকু জেনেছি তা আপনাদেরকে জানালাম। আঙ্গুরের বাগান কোন দিকে আছে? আঙ্গুরের বাগান মসজিদ আব্দাস আছে না? হ্যাঁ এর আছে সেখানে আঙ্গুর বাদের তিন মসজিদ বহুত গাছ আছে, দেখি বলে তুত গাছ আছে। মাজরা এই মাংস বন করছে যে তো বেশি আছে, মানে ভিতরে বেশি গাছ আছে। হ্যাঁ, ভিতরে বহুত মাংস।
খেজুর গাছ, কৃষ্ণচূড়া গাছ। বাদাম গাছ খেজুর গাছে খেজুর দিয়ে গেছে। শ্বশুর আমার বরিশাল দিয়ে আছে মানে এই গাছটাকে কেমন করে রাখছি কেমন সেটা একদম সুন্দর করেছে। সবগুলো সেটা একদম সৌন্দর্যের জন্য। এবার সারানো দরকার নেই, গাছ বড় করো। আমরা একটু কাঁচা খেজুর খাইতে পারি না ওদের থেকে কাঁচা খেজুর কাঁচা খেজুর খাইতে যেই টেস্ট কাঁচা খেজুর সেই জাত কাঁচা দিয়ে কাঁচা ছিল বন্ধ আছে তখন ভাবে দিয়ে দিছি। আমি অনেক মজা খাই পাকা খেজুরের চেয়েও মজা লাগে। আমি এই যেটা আপনার দোকানে জিজ্ঞেস করছি কিন্তু আপনার হলো সব ফ্রিজের নরমাল ছিল না। কাঁচা খেজুরের কোনো কোষ নেই। তায়েফ শহর আজ বিশাল উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে। এখানে বিভিন্ন স্থানে আপনারা দেখতে পাবেন অনেক নির্মাণ স্থাপনা তৈরি হচ্ছে। সরকারের ভিশন 2030 এই পরিকল্পনার অন্তর্গত এইখানে নতুন নতুন রাস্তাঘাট, আধুনিক হোটেল, আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বিমানবন্দর ইত্যাদি নানান স্থাপনা নির্মাণ করা হচ্ছে। তাইফ নিউ সিটি নামে একটি অত্যাধুনিক শহর তৈরি হচ্ছে, যেখানে থাকবে স্মার্ট আবাসন ব্যবস্থা। এছাড়া শিল্প কলকারখানার জন্য একটা নির্দিষ্ট এলাকা থাকবে, পর্যটন অঞ্চল হিসাবে একটি এলাকা সংরক্ষিত থাকবে। সে তখন তাইফের আকর্ষণ আরো বহুগুণ বেড়ে যাবে ইনশাল্লাহ। এটা কোন দিকে গেল? ওদের কি দেয় হ্যাঁ, কি দেয় তাই আচ্ছা, মসজিদ আব্দুল্লাহ বিন আব্বাস আছে মসজিদ আব্দুল্লাহ। বিন আব্বাস এই মসজিদটির স্থাপত্য ও সংস্কার সম্বন্ধে একটু বলি। সেটা হলো মসজিদটি সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু হালকা রঙের এবং এর স্থাপত্যে পুরনো আরবি নির্মাণ শৈলীর ছাপ লক্ষ্য করা যায়। এটি বর্তমানে সংস্কার করা হয়েছে, মডার্ন অবকাঠামোর পাশাপাশি এর ঐতিহাসিক গাম্ভীর্যও রক্ষা করা হয়েছে। স্থানীয় মুসলমানরা এই মসজিদটিকে অনেক সম্মানের চোখে দেখে এবং বহু মুসল্লি এখানে নামাজ আদায় করেন। আর বিভিন্ন দেশ থেকে আগত হাজিগণ মক্কা মদিনা সফরের পর যখন তায়েফ ভ্রমণে আসেন তখন তারাও এই মসজিদে আসেন এবং আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্যে নামাজ আদায় করেন। আমরাও এখানে নামাজ আদায় করেছি। জোহরের নামাজ আদায় করে এখানে জানাজার জন্যে একটু ব্যবস্থা ছিল, সেই জানাজার নামাজও ইনশাল্লাহ আদায় করলাম। ভিউয়ার্স, তায়েফ শহর সম্পর্কে ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, এটা সারোয়াত পর্বতমালারই কোলে অবস্থিত, 1879 মিটার উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে। এখানের এই শীতল মনোরম আবহাওয়ার জন্যে এখানে মানুষজন গ্রীষ্মকালে এখানে মানুষ, সৌদি আরবের লোকজন, বিশেষ সামর্থ্যবান লোকজন এখানে এসে ভিড় করেন বা এখানে অবস্থান করেন। অনানুষ্ঠানিকভাবে সৌদি আরবের রাজধানীও ভাবা হয়। এখানকার অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে সৌদি সরকার অনেক দৃষ্টি দিয়েছেন। এমনিতেই তাইফের প্রাকৃতিকভাবে এখানে যে ফলমূল কৃষির উৎপাদন রয়েছে এটার জন্য অনেক বিখ্যাত। আপনারা জানেন আঙ্গুর, ডুমুর, আম, গোলাপ ফুল, বিশেষ করে তাইফের গোলাপ বিশ্ববিখ্যাত। এই যেটা দিয়ে, এই গোলাপ দিয়ে গোলাপ জল ও আতর নির্মাণ করা হয়, যা আন্তর্জাতিকভাবে খুবই কিন্তু জনপ্রিয়। আর প্রতি বছর এখানে তাইফ রোজ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, যেখানে অনেক অনেক মানুষ দেশ বিদেশ থেকে আসে এবং অংশগ্রহণ করে। তাইফের শিক্ষা সংস্কৃতির বিস্তৃতিও ব্যাপক।
এই শহরে রয়েছে তায়েব বিশ্ববিদ্যালয়, যা বিজ্ঞান, প্রযুক্তি ও ইসলামী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। এই শহরে একটি আধুনিক সৌদি ন্যাশনাল মিউজিয়ামও স্থাপন করা হয়েছে। এখানে রয়েছে আল সাফা পাহাড়, আল হাদা রোড। এই রোডটি অনেক উঁচু নিচু, মানে আমরা মক্কা শহর থেকে এই রোড বেয়েই এই শহরে এসেছি। অনেক উঁচু নিচু রাস্তা, যা সৌদি আরবের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে অন্যতম। এছাড়া তাইফের চিড়িয়াখানা, থিম পার্ক ইত্যাদি পরিবার পরিজন সহ ভ্রমণ করা যায়। সবচেয়ে বড় কথা, এখানে ভ্রমণের সময় আমাদের একটা ধর্মীয় দুর্বলতা কাজ করে। সেই ভালোবাসা থেকে তায়েফ শহরকে আরও বেশি মনোরম ও আকর্ষণীয় মনে হয়। এই তায়েফ শহরেই রয়েছে ইসলামের ঐতিহাসিক প্রেক্ষাপট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে এই শহরে এসেছিলেন এবং আহ্বান জানিয়েছিলেন তাদেরকে, যারা সেই সময় ইসলামের দাওয়াত পায়নি, কিন্তু দুঃখজনক ও অনেক কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাকে। পরবর্তীতে যদিও তায়েফের লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আমরা হযরত মুহাম্মদ, প্রিয় ভিউয়ার্স, তায়েফ শহর এখন একটি আধুনিক, প্রযুক্তি বান্ধব ও পর্যটন সমৃদ্ধ শহর হিসাবে সারা বিশ্বের মুসলমানদের কাছে পরিচিত। একই সাথে এটি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবেও গণ্য করা হয়। তায়েফ আজ আধুনিকতার সাথে ঐতিহ্যেরও একটা সংমিশ্রণ বটে। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকের পর্বে এখানেই শেষ করতে চাই। নিশ্চয়ই আপনাদের এই পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন নিশ্চয়ই। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।